ফ্রেন্ডস, আপনাদের জন্য আর একটা নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে এই ভিডিওতে হাজির হলাম। তো আজকে শপের থেকে একটা নতুন বিজ্ঞপ্তি বেরিয়েছে। আজকে ওই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশনটা পাবলিশ হয়েছে 17 তারিখ 2 মাস 2024। আরও এখানে লিস্টে অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন যে পোস্টগুলি বেরিয়েছে ওই পোস্টগুলি দেওয়া আছে। এখানে প্রথমে 1 নম্বর পোস্টটা হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট মধ্যে টোটাল পোস্ট রাখা আছে 8টি পোস্ট। 8টি পোস্টের মধ্যে ইউআর এর জন্য 4টি পোস্ট, এসটির জন্য 3টি পোস্ট, এসসির জন্য 1টি পোস্ট। এটা হলো মেন্সের ক্ষেত্রে। আর ওমেন্সে দেওয়া হচ্ছে ইউআর এর জন্য 1টি পোস্ট, এসটির জন্য 1টি পোস্ট। আরও এখানে এডুকেশন কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স রাখা হলো। এডুকেশন কোয়ালিফিকেশন আপনাদেরকে সিভিল ইঞ্জিনিয়ার পাস করতে হবে। আরও এখানে 1 ইয়ার এক্সপিরিয়েন্স ডিগ্রি ক্ষেত্রে লাগবে এবং ডিপ্লোমা ক্ষেত্রে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে। তো এখানে মান্থলি আপনারা পেয়ে যাবে 28,007 রুপিস। আর এখানে এজ লিমিট দেওয়া হচ্ছে 40 ইয়ার্স অবধি। এসটিএসির জন্য 5 ইয়ার্স ছাড় দেওয়া হলো। এই যে ডিপার্টমেন্ট থেকে নিয়োগ করা হয়েছে, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার থেকে। তারপরে 2 নম্বর বলা যাচ্ছে, 2 নম্বর এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2 নম্বর তো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, শুধুমাত্র ইউআর এর জন্য 1টি পোস্ট দেওয়া আছে। এখানে বিএসসি এগ্রিকালচার পাস করলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেওয়া আছে 25,000 মান্থলি পেয়ে যাবে। এজ লিমিট সেম আর ডিপার্টমেন্ট সেম দেওয়া আছে। কম্পিউটার অপারেটরের জন্য 2টি পোস্ট রাখা আছে। 2টি পোস্ট ইউআর 1টি পোস্ট, এসটি 1টি পোস্ট। এখানে গ্র্যাজুয়েট। আরও আপনাদেরকে কম্পিউটারের যে অ্যাপ্লিকেশন আছে এটা 1 ইয়ারের জন্য দেওয়া আছে। আর আপনাদেরকে কাজের এক্সপিরিয়েন্স 2 বছর লাগবে। এখানে মান্থলি পাওয়া যাবে 15,000। এজ লিমিট সেম। আর যে ডিপার্টমেন্ট থেকে বেরিয়েছে, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার থেকে বেরিয়েছে। তারপর এখানে দেওয়া আছে নিচে ড্রাইভার। ড্রাইভারে টোটাল 25টি পোস্ট দেওয়া আছে। 25টি পোস্টের মধ্যে এসটি জন্য 10টি পোস্ট, এসসির জন্য 4টি, ইউআর এর জন্য 11টি পোস্ট। এখানে কোয়ালিফিকেশন দেওয়া হচ্ছে মাধ্যমিক পাস্ট এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে লাগবে এবং 2 ইয়ার্স মানে 2 বছরে কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানে আপনারা মান্থলি পেয়ে যাবে 21,400। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 40 ইয়ার্স এজ লিমিট দেওয়া আছে। এসটির জন্য 5 বছর ছাড় দেওয়া আছে। অ্যান্ড এটা যে ডিপার্টমেন্ট থেকে বেরিয়েছে, ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস থেকে বেরিয়েছে। 5 নম্বর দেওয়া হচ্ছে জুনিয়র মেকানিক। জুনিয়র মেকানিকের আছে টোটাল 6টি পোস্ট। 6টি পোস্টের মধ্যে ইউআর এর জন্য 3টি, এসটির জন্য 3টি। এখানে আপনারা মাধ্যমিক পাস লাগবে, সঙ্গে 10 বছর এক্সপিরিয়েন্স লাগবে। আরও যারা যারা ইট পাস আছে তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। প্লাস আপনারাকে 15 বছর এক্সপিরিয়েন্স লাগবে সার্টিফিকেট। এখন এখানে দেওয়া আছে 21,400 আপনারা মান্থলি পেয়ে যাবে। এখানে এজটা সেম আছে অ্যান্ড ডিপার্টমেন্টও সেম। অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান জন্য 3টি পোস্ট রাখা আছে। ইউআর এর জন্য 2টি পোস্ট, এসটির জন্য 1টি পোস্ট। এখানে ডিপ্লোমা করতে লাগবে আপনারা অটোমোবাইল ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে। এখানে 5 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দেওয়া হলো। এখানে মান্থলি আপনাদেরকে দেওয়া হবে 34,700। এখানে এজটা সেম আর যে ডিপার্টমেন্ট এটাও সেম। তো এখানে 7 নম্বর দেখা যায় ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। এখানে ক্ষেত্রে ইউআর জন্য 1টি পোস্ট। আপনারা এখানে এমফিল ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ক্ষেত্রে ডিপ্লোমা অথবা প্রফেশনাল করে থাকতে হবে। এখানে আপনাদেরকে 20,000 মান্থলি দেওয়া হবে। এখানে 5 ইয়ার্স স্টেশন ছাড় দেওয়া হলো। এজ লিমিট রাখা হচ্ছে 40। এখানে বেরিয়েছে ডিস্ট্রিক্ট রিহ্যাবিলিটেশন সোসাইটি ফর ডিসেবল ডিপার্টমেন্ট থেকে বেরিয়েছে। সিনিয়র সাইকোথেরাপিস্ট সেম, আপনারা থেরাপিস্ট কমপ্লিট করতে লাগবে 20,500। সেম এজ লিমিট, সেম ডিপার্টমেন্ট থেকে বেরিয়েছে। তারপর এখানে নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন 9 নম্বর আছে সিনিয়র পোস্ট থেটিস মধ্যে আপনাদেরকে ব্যাচেলার্স পোস্ট থেটিস করতে লাগবে। তো এখানে শুধুমাত্র ইউআর এর জন্য 1টি পোস্ট দেওয়া আছে, 20,000 পাওয়া যাবে। এজ লিমিট সেম
এটা ডিস্ট্রিক্ট রিহ্যাবিলিটেশন সোসাইটি অ্যান্ড ডিসেবল থেকে বেরিয়েছে। তারপর পোস্ট স্ট্যাটিক অর্টিক্স টেকনিশিয়ান জন্য ইউআর একটি পোস্ট মাত্র। আপনাদেরকে পোস্ট স্ট্যাটিক্স অর্টিক্স টেকনিশিয়ান ক্ষেত্রে আপনারা ডিগ্রি করতে বলে অথবা 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স চাওয়া হলো। এখানে 14,500 পেয়ে যাবেন মান্থলি। এজ লিমিট সেম ডিআরএসডি থেকে বেরিয়েছে। অডিওলজি স্পিচ থেরাপিস্ট ইউআর জন্য একটি পোস্ট। এখানে আপনাদেরকে অডিও স্পিচ থেরাপিস্ট ক্ষেত্রে আপনাদেরকে একটা ব্যাচেলার্স করতে হবে। ব্যাচেলার্স কমপ্লিট হলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। 20,500 দেওয়া হবে। এখানে এজ লিমিট সেম ডিআরএসডি থেকে বেরিয়েছে সেম। এখানে 12 নম্বরে দেওয়া আছে হিয়ারিং অ্যাসিস্ট্যান্ট স্পিচ থেরাপিস্ট। এখানে ইউআর জন্য একটি পোস্ট। আপনাদেরকে ডিপ্লোমা করতে হবে স্পিচ থেরাপিস্টের ক্ষেত্রে। আরও এখানে 14,500 দেওয়া হবে। এজ লিমিট সেম। পোস্টটা বাড়িয়েছে ডিআরএসডি থেকে। মোবিলিটি ইনস্ট্রাক্টর ইউআর জন্য একটি পোস্ট। এখানে আপনারা মোবিলিটি ডিপ্লোমা ইন মোবিলিটি করতে লাগবে, না হলে অথবা ম্যাট্রিকুলেশন অ্যান্ড সার্টিফিকেট লাগবে, অথবা আপনারা যদি প্রেফার করতে পারে মোবিলিটি সায়েন্স বিএম এসসি বা ডিএলএড এসপিলেড এটা করে থাকলে, ভিজুয়াল ইমপ্রুভ করতে থাকলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। 14,500 থেকে শুরু হবে মান্থলি। আর এখানে 40 ইয়ার এজ লিমিট দেখা আছে। এসটির জন্য 5 বছর ছাড়। এটা সেম ডিপার্টমেন্ট থেকে ডিআরএসডি ডিপার্টমেন্ট থেকে বেরিয়েছে। তারপরে মাল্টি পারপাস রিহ্যাবিলিটেশন এখানে ইউআর জন্য একটি পোস্ট। এখানে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশন। আপনাদেরকে রিহ্যাবিলিটেশন বেসড ক্ষেত্রে আপনাকে পোস্ট গ্রাজুয়েট করতে লাগবে এডুকেশন কোয়ালিফিকেশন। এখানে 14,500 দেওয়া হবে। এজ লিমিট সেম, ডিপার্টমেন্ট নিয়ত সেম। তারপরে অ্যাকাউন্টেন্ট কাম ক্লার্ক স্টোর কিপার জন্য ইউআর জন্য একটি পোস্ট। এখানে আপনারা শুধু বিকম অ্যান্ড এস ক্ষেত্রে দু বছর এক্সপিরিয়েন্স লাগবে, কাজের এক্সপিরিয়েন্স। এখানে 14,500 পেয়ে যাবে সেম সেম। অ্যাটেন্ড কাম পিয়ন কাম মেসেঞ্জার ইউর জন্য একটি পোস্ট। ক্লাস 8 পাস লাগবে শুধুমাত্র। এখানে 9,500 পেয়ে যাবে। আপনাদেরকে 40 বছর অবধি এখানে এজ লিমিট রাখা আছে। এসটির জন্য 5 বছরের ছাড় হচ্ছে। এটাই ডিপার্টমেন্ট বাড়ছে ডিস্ট্রিক্ট রিহ্যাবিলিটেশন সোসাইটি অ্যান্ড ডিসেবিলিটি থেকে বেরিয়েছে। তারপরে 17 নম্বর এখানে দেওয়া যাচ্ছে ভোকেশনাল কাউন্সিলর। ভোকেশনাল কাউন্সিলর কাম কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট জন্য ইউর জন্য একটি পোস্ট। এখানে ডিপ্লোমা অ্যান্ড ভোকেশনাল রিহ্যাবিলিটেশন থেকে আপনাদেরকে ডিপ্লোমা করতে লাগবে। এখানে দেওয়া আছে 14,500। এজ লিমিট সেম, যে ডিপার্টমেন্ট থেকে বাড়ছে ডিআরএসডি থেকে বাড়ছে। ইয়ারলি ইন্টারভেনশন থেরাপিস্ট ইউর জন্য একটি পোস্ট। এখানে যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন দেওয়া আছে বিআরটি পিজিটি এখানে দেওয়া আছে। তারপরে 14,500 সেম সেম। ট্রান্স ডিসিপ্লিনারি স্পেশাল এডুকেটরের জন্য দুটি পোস্ট আছে। ইউআর জন্য একটি পোস্ট, এসটির জন্য একটি পোস্ট। এখানে শুধু আপনাদেরকে হেয়ারিং ইম্পেয়ারমেন্ট থেকে আপনাদেরকে পজিশন এটা থাকতে লাগবে। তারপরে এখানে অ্যাপ্লাই করতে পারবে। 14,500 মান্থলি। এজ লিমিট সেম, ডিপার্টমেন্ট সেম। নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন কেয়ার গিভার। যারা কেয়ার গিভার করছেন তার জন্য ইউআর জন্য একটি পোস্ট দেওয়া আছে। এখানে শুধুমাত্র 8 পাস লাগবে অ্যান্ড 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এখানে মান্থলি পেয়ে যাবে 6,250 টাকা। এজ লিমিট সেম, ডিআরএসডি ডিস্ট্রিক্ট রিহ্যাবিলিটেশন সোসাইটি ফর ডিসেবল ডিপার্টমেন্ট থেকে এ পোস্টটা নিয়োগ করা হবে। তারপরে লেখা আছে প্রোগ্রাম ম্যানেজার বায়োডাইভার্সিটি কনভারজেশন। এখানে কনভার্সন মতে এখানে ইউর জন্য একটি পোস্ট। মিনিমাম আপনাকে পোস্ট গ্রাজুয়েট করতে রাখবে ফিল্ডে। এখানে 4 ইয়ার্স মিনিমাম এক্সপিরিয়েন্স থাকতে লাগবে। এখানে আপনারা পাওয়া যাবে 60,000 পার মান্থ। এখানে এজ লিমিট দেওয়া আছে 21 to 50 ইয়ার্স অবধি। যে ডিপার্টমেন্ট থেকে বাড়ছে জিআইসিএ প্রজেক্ট স্কেট ফর্ম আন্ডার ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বেরিয়েছে। তারপর কোঅর্ডিনেটরের জন্য একটি পোস্ট ইউআরের জন্য। মিনিমাম ডিগ্রি সোশ্যাল ওয়ার্ক। আপনারা সোশ্যাল ওয়ার্ক ক্ষেত্রে ডিগ্রি কমপ্লিট করতে লাগবে। এখানে 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স দেওয়ার এখানে 40,000 মান্থলি দেওয়া হবে। এখানে এজ লিমিট দেখা হচ্ছে 21 to 40 ইয়ার্স অবধি। এটাও সেম জিকা বা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বেরিয়েছে। তারপরে সফটওয়্যার প্রোগ্রাম ইউর জন্য একটি পোস্ট। মিনিমাম আপনারা যে কোনো ইউনিভার্সিটি থেকে
গ্র্যাজুয়েট কমপ্লিট করতে হবে কম্পিউটার সায়েন্সে, তারপর 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানে মান্থলি পেয়ে যাবে 30,000 21 to 40 ইয়ার্স অব দি সেম ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে। কম্পিউটার অপারেটরের জন্য ইউআর জন্য একটি পোস্ট, মিনিমাম গ্র্যাজুয়েট ডিপ্লোমা সেম কম্পিউটার 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স, 20,000 পেয়ে যাবে মান্থলি সেম এজ ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বেরিয়েছে। তারপরে এখানে বলা যাচ্ছে ট্রেনিং ক্যাপাসিটি বিল্ডিং অফিসার, ইউআর জন্য শুধুমাত্র একটি পোস্ট, গ্র্যাজুয়েট লাগবে, আপনাদেরকে 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে, মান্থলি পেয়ে যাবে 40,000, 21 বছর থেকে 50 বছর অবধি। এখানে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বেরিয়েছে। মার্কের প্রমোশন আছে ইউআর জন্য একটি পোস্ট, আপনাদেরকে এমবিএ মানে মার্কেটিং থেকে ডিগ্রিটা কমপ্লিট করতে লাগবে, তারপরে মিনিমাম 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে লাগবে, 50,000 পার মান্থ আপনারা পেয়ে যাবে। 23 to 50 ইয়ার্স অবধি আছে এখানে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বেরিয়েছে। সাব ডিভিশনাল ডাটা অ্যানালাইসিসের জন্য 2টি পোস্ট রাখা আছে, ইউআর এর জন্য একটি পোস্ট, এসটির জন্য একটি পোস্ট, মিনিমাম গ্র্যাজুয়েট ম্যাথমেটিক্স মাধ্যমে আপনাদেরকে গ্র্যাজুয়েট করতে লাগবে, 4 ইয়ার এক্সপিরিয়েন্স, 25,000 পার মান্থ সেম ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে। কেমিস্ট্রির জন্য ইউআর জন্য একটি পোস্ট, আপনাদেরকে মাস্টার ডিগ্রি করতে হবে কেমিস্ট্রি থেকে, আপনাদেরকে 25,000 মান্থলি পাওয়া যাবে, এজ লিমিট আছে 40 ইয়ার্স। এটার FSSD আন্ডার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে বেরিয়েছে। তারপর নেক্সট পোস্ট আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলি পোস্ট আছে। তো আপনারা আমাদের চ্যানেলে ডেসক্রিপশন নিচে ক্লিক করে ওইখানে টেলিগ্রাম লিংক দেওয়া আছে, টেলিগ্রাম লিঙ্কে ক্লিক করে তো আপনারা এই পিডিএফটা ডাউনলোড করে আপনারা যার প্রিপেয়ার করছে ওই মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে শেষে বলা যাচ্ছে আপনাদেরকে এখানে একটা অ্যাকাউন্ট দেওয়া আছে, এখানে আপনাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন শুড বি রিসিভ থ্রু ওয়েবসাইট। তো আপনাদেরকে যে তারিখে তারা ওয়েবসাইটে রিসিভ করবে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবে। থার্ড মার্চ দেওয়া আছে, 3 মার্চ 2024 আপনারা অ্যাপ্লাই করতে পারবে। আরও এখানে আপনাদেরকে ফি দিতে লাগবে জিএসটি সহ 236 দিতে হবে। আর সবার ক্ষেত্রে সেম। তো আপনারা যদি আমাদের চ্যানেলে এখানে আরেকটা ইনফরমেশন আছে, যে জবগুলি আছে শুধুমাত্র 11 মান্থের জন্য কন্ট্রাকচুয়াল জব হতে হবে। তো আপনারা দেখে শুনে অ্যাপ্লাই করুন। তো আপনারা যদি আমাদের এই ভিডিওটা খুব ভালো লেগে থাকে, আরও হেল্পফুল হয়ে থাকে, তাহলে আমাদের সুযোগ জব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নতুন আপডেট রিয়েল জব নোটিফিকেশন আসলে আমাদের চ্যানেলে প্রথম পেয়ে যাবে। তো আপনাদের জন্য এই ভিডিওটা দেখার জন্য তো থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ।